28 ফেব্রুয়ারি সকালে হঠাৎই ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা চালায় ইরানও। টানা 40 দিন ধরে চলা এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় পক্ষই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ করে সেনা হতাহতের সংখ্যা এতদিন প্রকাশ না করলেও এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানি হামলায় অন্তত 415 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। 20 এপ্রিল পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে আনাদুলু এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। পেন্টাগনের উপাত্ত অনুযায়ী চলমান এই সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে, যেখানে বিক্ষোভকারীরা ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত বন্ধের দাবি জানাচ্ছেন।